সিনেমা পাগল নিবেদিত অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। মুভির শুরুতে আমরা অ্যালিস নামের একটি খুবই মিষ্টি বাচ্চাকে দেখি। অ্যালিস প্রতিদিন একই স্বপ্ন দেখে। সে দেখে একটি ডোডো পাখিকে, একটি খরগোশকে যে ওয়েস্টকোট পরে রয়েছে, আর একটি বিড়াল যে হাসছে। অ্যালিস এটা নিয়ে খুব চিন্তা করে, সে রোজ কেন একই স্বপ্ন দেখে। এসব কথা সে তার বাবাকে বলে। তার বাবা বলে, আমি কখনো খরগোশকে ওয়েস্টকোট পরতে দেখিনি, আর বিড়ালকেও কখনো হাসতে দেখিনি। এটা শুধু একটা স্বপ্ন, এটা নিয়ে এত চিন্তা করো না। আস্তে আস্তে সময় কেটে যায়। 13 বছর পর আমরা অ্যালিস ও তার মাকে দেখি একটি রয়্যাল পার্টিতে যাচ্ছে। তার বাবা এখন আর নেই। অ্যালিস এখনো চিন্তায় থাকে যে সে শুধু একটি স্বপ্নই কেন দেখে, যেখানে সে দেখে একটি ডোডো পাখিকে, একটি খরগোশকে যে ওয়েস্টকোট পরে রয়েছে, আর একটি বিড়াল যে হাসছে। আসলে তার পুরো জীবনে এই স্বপ্নটি ছাড়া আর কোনো স্বপ্নই সে দেখেনি। সে এসব কথা তার মাকে জিজ্ঞেস করে, কিন্তু তার মায়ের কাছে এর কোনো উত্তর নেই। এরপর তারা পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে গিয়ে এলিস একটি মেয়ের থেকে জানতে পারে এটা তার এঙ্গেজমেন্ট পার্টি। লর্ড এসকর্ট যে এই পার্টিটি দিয়েছে, তার ছেলে হ্যামিশের সাথে অ্যালিসের আজকে এঙ্গেজমেন্ট। এটা শুনে সে অবাক হয়ে যায়, কারণ তার মা তাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি, আর সে হ্যামিশকে একদম পছন্দ করে না। এরপর হ্যামিশ তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে কিছু বলার আগেই তার স্বপ্নে সেই খরগোশটিকে দেখে যে সব সময় ওয়েস্টকোট পরে থাকে। অ্যালিস পার্টি ছেড়ে সেই খরগোশটির পেছনে দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে সে একটি গর্তের সামনে এসে পৌঁছায়, যে গর্তের ভিতরে সেই খরগোশটি গেছে। অ্যালিস খরগোশটিকে ডাকার সময় হাত পিছলে সেই গর্তের ভিতরে পড়ে যায়। যেহেতু সেই গর্তটি অনেক বড় ছিল, তাই অ্যালিস সেটার মধ্যে অনেক নিচে যেতে থাকে, আর একটা সময় সে একটি রুমে এসে পৌঁছায়। অ্যালিস সেই ঘরে অনেকগুলো বন্ধ দরজা দেখতে পারে, আর তখনই সে টেবিলের উপরে একটি চাবি দেখে। চাবিটি নিয়ে অ্যালিস সবগুলো দরজা খোলার চেষ্টা করে, কিন্তু একটি দরজাও খোলে না। তখনই সে ওখানে একটি ছোট্ট দরজা দেখতে পারে। অ্যালিস ওই দরজাটি চাবি দিয়ে খুলে ফেলে। অ্যালিস যখন ওই দরজা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে, তখন সে বের হতে পারে না, কারণ ওই দরজাটি খুবই ছোট ছিল। অ্যালিস এতে রাগ করে দরজাটি বন্ধ করে দেয়, আর চাবিটি আবার টেবিলের উপরে রেখে দেয়। টেবিলের উপরে অ্যালিস একটি সিরাম দেখতে পারে, যেটায় লেখা ছিল ড্রিঙ্কস মি। অ্যালিস ওই সিরামটি খেতেই ছোট হতে শুরু করে, আর অ্যালিস এখন এত ছোট হয়ে গেছে যে ওই দরজা দিয়ে বের হতে পারবে, যেটা সে একটু আগে চাবি দিয়ে খুলেছিল। কিন্তু দরজা তো এখন বন্ধ, আর সেটার চাবি এখন টেবিলের উপরে। তাকে যদি দরজা খুলতে হয়, তবে টেবিলের উপর থেকে চাবিটি নিতে হবে, কিন্তু এখন সে এতটাই ছোট যে টেবিলের উপরে পৌঁছাতে পারবে না। তখনই সে টেবিলের নিচে একটি কেক দেখতে পায়, যেটা লেখা ছিল ইট মি। অ্যালিস কেকটি খেতেই এত বড় হয়ে যায় যে ছাদ পর্যন্ত পৌঁছে যায়। অ্যালিস এবার চাবিটি নিয়ে নেয়, আর সেই সিরামটি আবার খেয়ে নেয়, যেটা সে একটু আগেই খেয়ে ছোট হয়েছিল। অ্যালিস আবার ছোট হয়ে যায়, আর এখন তার কাছে চাবিটিও আছে। তাই অ্যালিস সেই ছোট দরজাটি খুলে বাইরে চলে যায়। বাইরে বেরিয়ে সে এক অন্য দুনিয়ায় পৌঁছে যায়। এটা ছিল ওয়ান্ডারল্যান্ড নামের এক জাদুর দুনিয়া। অ্যালিস এখানে ওই খরগোশটিকে দেখে, যাকে সে সব সময় তার স্বপ্নে দেখত, যার পিছন পিছন সে এখানে এসেছে। খরগোশটির সাথে তার কিছু বন্ধু ছিল। খরগোশের বন্ধুরা বলে, তুমি ভুল মেয়েকে নিয়ে এসেছো, এটা ওই অ্যালিস না যাকে আমরা খুঁজছি। অ্যালিস বলে, আমি ভুল কিভাবে হতে পারি, এটা আমার স্বপ্ন, তাই আমিই সঠিক অ্যালিস। আসলে অ্যালিস মনে করছিল সে সবসময় যেমন স্বপ্নে খরগোশকে দেখে, এবারও সে স্বপ্নই ছিল। খরগোশ ও তার বন্ধুরা অ্যালিসকে অ্যাবসোলমের কাছে নিয়ে যায়। এটি একটি শুয়োপোকা। শুয়োপোকাটি অ্যালিসকে একটি জাদুর ক্যালেন্ডার দেখিয়ে বলে, যেদিন থেকে দুনিয়া শুরু হয়েছে আর যেদিন দুনিয়া শেষ হবে, সেই সব ঘটনা এই ক্যালেন্ডারে লেখা আছে। এই ক্যালেন্ডারের হিসাবে ফেব জাস্টিস ডের দিন তুমি জেবারোয়াকিকে মেরে ফেলবে। জেবারোয়াকি একটি ভয়ঙ্কর উড়ন্ত ড্রাগন। একে মারা খুবই কঠিন কাজ, কিন্তু একে তুমি মারতে পারবে একটি বিশেষ তলোয়ারের সাহায্যে, যেটা রয়েছে রেড কুইনের কাছে। রেড কুইন এই ওয়ান্ডারল্যান্ডের রানী, কিন্তু তাকে কেউ পছন্দ করে না, কারণ সে সবার উপরে অত্যাচার করে। আর এই জেবারোয়াকি রেড কুইনের ড্রাগন। এই ড্রাগনের জন্যই রেড কুইন সবাইকে ভয় দেখিয়ে এখানে রাজত্ব করছে। এসব কথা শোনার পর অ্যালিস বলে, আমি মনে হয় সেই অ্যালিস না যাকে তোমরা খুঁজছো। তখনই সেখানে একটি বিশাল বড় জন্তু হামলা করে দেয়। অ্যালিস এখনো মনে করছিল সে স্বপ্নই আছে, আর স্বপ্নে তো কেউ মারা যায় না, তাই অ্যালিস সেখানেই দাঁড়িয়ে থাকে। জন্তুটি অ্যালিসকে মারার আগেই সেখানে একটি ইঁদুর চলে আসে। ইঁদুরটি সেই জন্তুটির উপরে হামলা করে, তার মাথার উপরে দাঁড়া হয়ে চোখ বের করে পালিয়ে যায়। এই সুযোগে অ্যালিস ও তার সাথীরাও পালিয়ে যায়। এই জন্তুটি রেড কুইনের ছিল, আর এখন এখানে রেড কুইনের হাজব্যান্ড স্টেইন এসে যায়। স্টেইন সেই জাদুর ক্যালেন্ডারটি পেয়ে যায়, যেটার মধ্যে লেখা ছিল ফেব জাস্টিস ডের দিন অ্যালিস ড্রাগনটিকে মেরে ফেলবে। রেড কুইন এসব কিছু জানার পর অ্যালিসকে ধরতে তার লোকেদের পাঠায়। রেড কুইনের লোকেদের সাথে একটি কুকুরও ছিল, যার পরিবারকে রেড কুইন আটকে রেখেছে। এর জন্য সে বাধ্য হয়ে রেড কুইনের লোকেদের সাথে অ্যালিসকে খুঁজতে বের হয়েছে। ওদিকে অ্যালিস জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছিল। তখন সেখানে অ্যালিস সেই বিড়ালটিকে দেখতে পায়,
যেটাকে সে সব সময় তার স্বপ্নে দেখত। বিড়ালটি অ্যালিসকে হ্যাটার নামের এক ব্যক্তির কাছে নিয়ে যায়। হ্যাটার অ্যালিসকে দেখে খুব খুশি হয়ে যায়। আসলে হ্যাটার বিশ্বাস করে এটাই আসলে অ্যালিস, যে রেড কুইনের জেবারওয়াকিকে মারবে। হ্যাটার জানে রেড কুইনের লোকেরা অ্যালিসকে চারিদিকে খুঁজছে, তাই সে অ্যালিসকে তার টুপিতে বসিয়ে জঙ্গলের মধ্য দিয়ে সেখানে যেতে থাকে যেখানে হোয়াইট কুইন থাকে। অ্যালিস হ্যাটারকে বলে, আমি এখানে সবকিছু জানতে চাই। হ্যাটার বলে, এই কাহিনীটা অতটা ভালো না। অ্যালিস বলে, তাও আমি জানতে চাই, আমাকে সব সত্যি সত্যি বলো। হ্যাটার বলে, আজ থেকে অনেক বছর আগে যখন হোয়াইট কুইন ওয়ান্ডারল্যান্ডে রাজত্ব করত, তখন আমি তার কাছের মানুষ ছিলাম। এখানে সবাই খুব খুশিতে দিন কাটাতো। একদিন সেখানে জেবারওয়াকি এসে ওয়ান্ডারল্যান্ডকে ধ্বংস করে দেয়। সে পুরো ওয়ান্ডারল্যান্ডকে জ্বালিয়ে দেয়, আর সেদিন থেকে ওয়ান্ডারল্যান্ডে সব খুশি শেষ হয়ে গেছে। জেবারওয়াকিকে যে তলোয়ার দিয়ে মারা যেত সেটা রেড কুইনের হাজব্যান্ড স্টেইন পেয়ে যায়, আর তারপর থেকে এখানে রেড কুইন রাজত্ব করে। তখনই হ্যাটার অনুভব করে এখানে কেউ আসছে। আসলে অ্যালিসকে ধরার জন্য রেড কুইনের সেনারা ও তাদের সাথে কুকুরটি এদিকেই আসছিল। হ্যাটার এখান থেকে পালাতে থাকে, কিন্তু সে জানে সে এখান থেকে বেশি দূর পালাতে পারবে না। তাই হ্যাটার অ্যালিসকে তার টুপির উপরে বসিয়ে বলে, তুমি দক্ষিণ দিকে যাবে, ওখানে হোয়াইট কুইনের মহল আছে। আর এরপর হ্যাটার তার টুপিটি জোরে ঢিল মারে, টুপিটি নদীর অন্য পাশে গিয়ে পড়ে। হ্যাটারকে রেড কুইনের লোকেরা ধরে নিয়ে যায়। অ্যালিস রাতের বেলা হ্যাটারের টুপির ভিতরে ঘুমিয়ে থাকে। পরের দিন অ্যালিস সেই কুকুরটিকে দেখতে পারে, যে কুকুরটি রেড কুইনের জন্য অ্যালিস ও হ্যাটারকে খুঁজতে বেরিয়েছিল। অ্যালিস কুকুরটিকে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো? কুকুরটি বলে, রেড কুইন আমার পুরো পরিবারকে আটকে রেখেছে, তাই বাধ্য হয়ে আমাকে রেড কুইনের জন্য কাজ করতে হচ্ছে। অ্যালিস বলে, আমাকে হ্যাটারের কাছে নিয়ে চলো। আসলে অ্যালিস হ্যাটারকে রেড কুইনের হাত থেকে বাঁচাতে চায়। এরপর কুকুরটি অ্যালিসকে রেড কুইনের মহলে নিয়ে যায়। অ্যালিস সেখানে গিয়ে দেখে রেড কুইন পশু পাখিদের উপরে অত্যাচার করছে। তখনই সেখানে একটি খরগোশ এসে অ্যালিসকে একটি কেক খেতে দেয়। অ্যালিসের সাইজ এখন অনেক ছোট ছিল, কিন্তু অ্যালিস এই কেকটি খেতেই অনেক বড় হয়ে যায়। তার নর্মাল সাইজ থেকেও অনেক বেশি বড় হয়ে যায়। অ্যালিস এত বেশি বড় হয়ে যাওয়ায় রেড কুইন তাকে দেখে ফেলে। রেড কুইন তাকে দেখে অবাক হয়ে যায়। রেড কুইন বলে, তুমি কে? অ্যালিস বলে, আমি এমব্রিজ থেকে এসেছি। আমার সাইজ হঠাৎ করেই অনেক বড় হয়ে গেছে, আর মানুষ এটা দেখে হাসাহাসি করে। আমি এর জন্য আপনার কাছে এসেছি। আশা করি আপনি বুঝতে পারবেন এত বড় হওয়ার জন্য মানুষ হাসাহাসি করলে কেমন লাগে। রেড কুইন বলে, আমার মহলে সেই সব লোকেরা সবসময় আসতে পারে যাদের মাথা বড়। আসলে রেড কুইনের মাথা অনেক বড়, তাই তার পেছনে লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করে। এরপর রেড কুইন অ্যালিসকে তার সাইজের পোশাক পরতে দেয়, আর তার পাশে অ্যালিসকে বসতেও দেয়। তখনই সেখানে হ্যাটারকে নিয়ে আসা হয়। রেড কুইন হ্যাটারকে জিজ্ঞেস করে, অ্যালিস কোথায়? হ্যাটার বলে, আমি জানি না। আর এরপর হ্যাটার রেড কুইনকে পটাতে শুরু করে। হ্যাটার বলে, আমি তোমার জন্য এমন একটি টুপি বানিয়ে দিতে পারবো যাতে তোমার বড় মাথাটি লুকানো যায় আর তোমার সৌন্দর্য আরও বেড়ে যায়। রেড কুইন বলে, ঠিক আছে, তুমি আমার জন্য টুপি বানানো শুরু করে দাও। হ্যাটার রেড কুইনের জন্য টুপি বানাতে থাকে। তখনই সেখানে অ্যালিস আসে। অ্যালিস বলে, তুমি কি করছো? হ্যাটার বলে, আমি জানি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসলে হ্যাটারের এখানে থাকা একদম পছন্দ না। অ্যালিস বলে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাটার বলে, তুমি খরগোশের সাথে গিয়ে দেখা করো, ও তোমাকে সাহায্য করবে। খরগোশ তোমাকে বলবে সেই তলোয়ারটি কোথায় আছে যেটা দিয়ে জেবারওয়াকিকে মারা যাবে। এরপর অ্যালিস খরগোশের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ওই তলোয়ারটি কোথায় আছে। খরগোশ অ্যালিসকে নিয়ে সেখানে যায় যেখানে ওই তলোয়ারটি আছে। অ্যালিস দেখতে পারে এখানে সেই জন্তুটি রয়েছে যে অ্যালিসের উপরে আগেও হামলা করেছিল, আর তার চোখ একটি ইঁদুর বের করে নিয়েছিল। অ্যালিস ইঁদুরটি থেকে তার চোখ নিয়ে এসে জন্তুটিকে দিয়ে দেয়, আর এরপর এখানে সে তলোয়ারটি খুঁজতে থাকে। অ্যালিস ওখানে একটি বাক্স দেখতে পারে যেটার মধ্যে তলোয়ারটি আছে, কিন্তু বাক্সটি লক করা থাকায় অ্যালিস সেটা খুলতে পারে না। অ্যালিসের হাতে একটি চোটের দাগ ছিল, যার জন্য অ্যালিস অজ্ঞান হয়ে যায়। আসলে চোটটি এই জন্তুটি দিয়েছিল যখন সে অ্যালিসের উপরে হামলা করেছিল। জ্ঞান ফেরার পর অ্যালিস জন্তুটির গলায় বাক্সের চাবিটি দেখতে পায়। অ্যালিস চাবিটি দিয়ে বাক্স খুলে তলোয়ার নিয়ে নেয়। অ্যালিস তলোয়ার নিয়ে সেই জায়গায় আসে যেখানে হ্যাটার আছে। অ্যালিস তলোয়ারটি দিয়ে হ্যাটারের চেন খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে রেড কুইনের হাজব্যান্ড স্টেইন এসে যায়। স্টেইন অ্যালিসকে এটা করতে দেখে ফেলে। হ্যাটার অ্যালিসকে বলে, তুমি তলোয়ারটি নিয়ে হোয়াইট কুইনের মহলে চলে যাও। তখনই ইঁদুরটি বলে ফেলে, অ্যালিস ভাগো। অ্যালিস বলতেই স্টেইন বুঝে যায় এটাই অ্যালিস, আর সে তার সৈন্যদের অ্যালিসকে ধরতে বলে। অ্যালিস বাইরে পালায়, কিন্তু রেড কুইনের লোকেরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। আর তখনই সেই জন্তুটি চলে আসে যাকে অ্যালিস চোখ ফিরিয়ে দিয়েছিল। জন্তুটি অ্যালিসকে তার পিঠে বসিয়ে সেখানে চলে যায় যেখানে হোয়াইট কুইন থাকে। অ্যালিস হোয়াইট কুইনকে সেই তলোয়ারটি দেয় যেটা দিয়ে রেড কুইনের ড্রাগন জেবারওয়াকিকে মারা যাবে। হোয়াইট কুইন এখানে অ্যালিসের জন্য একটি সিরাম বানায়, আর এটা খেতে অ্যালিস তার নর্মাল সাইজে চলে আসে। অন্যদিকে আমরা হ্যাটারকে দেখি, সে রেড কুইনের জেলে বন্দি ছিল। তখনই তার কাছে একটি বিড়াল আসে।
এটা সেই বিড়াল যাকে অ্যালিস স্বপ্নে দেখত, যে অ্যালিসকে হ্যাটার পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আসলে এই বিড়ালটি একটি জাদুর বিড়াল ছিল। বিড়ালটি জাদু দিয়ে জেলের ভিতরে ঢুকে হ্যাটারকে বলে, কালকে আমি তোমার টুপিটি পরতে চাই। পরের দিন আমরা দেখি রেড কুইন সবার সামনে হ্যাটারকে মারতে চায়। তাকে মারার জন্য বাইরে নিয়ে আসা হয়। যখনই তলোয়ার দিয়ে তার গলা কাটা হয়, তখনই হ্যাটার অদৃশ্য হয়ে যায় আর টুপিটি হাওয়ায় উড়তে থাকে। হ্যাটারের টুপির ভেতর থেকে বেড়ালের মুখ বের হয়ে আসে। আসলে এটা বেড়াল ছিল, যে হ্যাটারের রূপ নিয়ে এখানে এসেছিল। রেড কুইন কিছু বুঝে ওঠার আগেই তার পিছন থেকে হ্যাটার বের হয়। হ্যাটার বলে, তোমার কাছের লোকেরা তোমাকে ধোঁকা দেয়। আসলে রেড কুইনের আশেপাশে তার যেসব লোক ছিল, তারা ইচ্ছা করে অসুন্দর হয়ে থাকতো। হ্যাটার একজন মহিলার নকল কান খুলে রেড কুইনের সামনে ফেলে দেয়। এখানে আরও একজন মহিলার নকল নাক ছিল। রেড কুইন এসব দেখে খুব রাগ করে। সে বলে, তোমরা সবাই আমাকে ধোঁকা দিয়েছো। আর এরপর সে সবার মৃত্যুদণ্ডের আদেশ দেয়। হ্যাটার নিচে নেমে এসে সবাইকে বলে, আমাদের রেড কুইনের অত্যাচার সহ্য করার দরকার নেই। আমরা সবাই এক হয়ে রেড কুইনের বিরুদ্ধে লড়বো। হ্যাটারের কথায় সবাই রাজি হয়ে যায়। রেড কুইন তার হাজব্যান্ডকে বলে, জেবারওয়াকিকে তৈরি করো, আমি হোয়াইট কুইনের মহলে হামলা করব। ওদিকে আমরা হোয়াইট কুইনের মহল দেখি। অ্যালিস হোয়াইট কুইনকে বলে, তুমি তো অনেক শক্তিশালী, তাহলে তুমি কেন জেবারওয়াকিকে মারছো না? হোয়াইট কুইন বলে, আমি প্রতিজ্ঞা নিয়েছি, আমি কখনো কোনো জন্তু জানোয়ারকে মারব না, তাই এই কাজটি আমি করতে পারবো না। তখনই হোয়াইট কুইনের মনে হয় দূর থেকে এখানে কেউ আসছে। হোয়াইট কুইন তার দূরবীন দিয়ে দেখে হ্যাটার ও তার সাথীরা রেড কুইনের থেকে মুক্ত হয়ে এদিকে আসছে। পরের দিন সকালে সবাই ঠিক করতে থাকে কে জেবারওয়াকিকে মারবে। এক এক করে সবাই সামনে আসে জেবারওয়াকিকে মারার জন্য। কিন্তু তখনই খরগোশটি সেই জাদুর ক্যালেন্ডারটি বের করে। সেই ক্যালেন্ডারের হিসাবে জেবারওয়াকিকে কেবল অ্যালিস মারতে পারবে। বাকি কেউ যদি জেবারওয়াকিকে মারতে চায়, তাহলে সেও মারা যাবে। হোয়াইট কুইন অ্যালিসকে বলে, তোমার অন্যের জন্য বাঁচা উচিত, তোমার জেবারওয়াকিকে মারতে যাওয়া উচিত, কিন্তু তুমি মারতে চাও কিনা সেই সিদ্ধান্ত তোমার হবে। এটা শুনে অ্যালিস ওখান থেকে চলে যায়। আসলে অ্যালিস মনে করছিল সে এখনো স্বপ্ন দেখছে। তখনই সেখানে অ্যাবসোলাম এসে অ্যালিসকে সবকিছু মনে করায়। সে বলে অ্যালিস ছোটবেলায় কিভাবে এখানে এসেছে। ছোটবেলায় অ্যালিস যে স্বপ্ন দেখত, সেগুলো আসলে স্বপ্ন ছিল না, সেগুলো অ্যালিসের স্মৃতি ছিল। অ্যালিস এখানে আগেও এসেছিল। অ্যালিসের সবকিছু মনে পড়ে যায়। অ্যালিস বলে, ওগুলো সত্যি ছিল, এখানে লোক, ওয়ান্ডারল্যান্ড সব সত্যি ছিল। অ্যাবসোলাম বলে, হ্যাঁ, আর জেবারওয়াকিও সত্যি। এসব জানার পর অ্যালিস ড্রাগনটির সাথে লড়তে রাজি হয়ে যায়। পরের দিন সকালে হোয়াইট কুইন ও রেড কুইনের সেনারা যুদ্ধ করার জন্য মুখোমুখি এসে দাঁড়ায়। হোয়াইট কুইন রেড কুইনকে বলে, আমাদের যুদ্ধ করার দরকার নেই, কিন্তু রেড কুইন মানে না। তখনই রেড কুইন জেবারওয়াকিকে ডাক দেয়। সেই শয়তান ড্রাগন জেগে যায়, যে বহু বছর থেকে ঘুমিয়েছিল। জেবারওয়াকি সেখানে এসে যায়, যেখানে যুদ্ধের ময়দানে দুই পক্ষের সেনারা দাঁড়িয়ে আছে। জেবারওয়াকি ও অ্যালিসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অ্যালিস প্রথমে জেবারওয়াকির সাথে লড়াই পেরে উঠতে পারছিল না। তার কাছে জেবারওয়াকিকে হারানো অসম্ভব মনে হচ্ছিল। তখন সে মনে করে, যদি ওয়ান্ডারল্যান্ডের মতো দুনিয়া হতে পারে, যদি পশু পাখিরা কথা বলতে পারে, তাহলে জেবারওয়াকিকেও মারা যেতে পারে। এই দুনিয়ায় সব কিছুই সম্ভব। ওদিকে দুই সেনার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, আর এদিকে অ্যালিস ও ড্রাগনটি যুদ্ধ করতে করতে একটি পুরনো মহলের উপরে চলে আসে। আর এরপর অ্যালিস তার তলোয়ার দিয়ে জেবারওয়াকির মাথা কেটে জেবারওয়াকিকে মেরে ফেলে। এরই সাথে যে ভবিষ্যৎবাণীটি ছিল অ্যালিস ড্রাগনটিকে মেরে ফেলবে, সেই ভবিষ্যৎবাণীটি সত্যি হয়ে যায়। ড্রাগনের মাথা যখন ওপর থেকে নিচে পড়ে, তখন রেড কুইনের সেনারা লড়তে মানা করে দেয়। আসলে ড্রাগনের ভয়ে রেড কুইনের সেনারা তার হয়ে লড়াই করছিল, আর এখন যখন ড্রাগন নেই, তাই তারা লড়বে না বলে দেয়। হোয়াইট কুইন আবার তার রাজত্ব ফিরে পায়। হোয়াইট কুইন তার রাজত্ব ফিরে পেতেই রেড কুইন ও তার হাজবেন্ডকে ওয়ান্ডারল্যান্ড থেকে বের করে দেয়। আর এখন অ্যালিসকে সিদ্ধান্ত নিতে হবে, সে সারা জীবন ওয়ান্ডারল্যান্ডে থাকবে নাকি তার দুনিয়ায় ফিরে যাবে। হোয়াইট কুইন অ্যালিসকে জেবারওয়াকির রক্ত দিয়ে বলে, এটা খেতেই তুমি তোমার দুনিয়ায় ফিরে যাবে। হ্যাটার তাকে এখানে থাকতে বলে, কিন্তু অ্যালিস বলে, আমার অনেক কাজ বাকি আছে। তাই অ্যালিস জেবারওয়াকির রক্ত খেয়ে নেয়, আর এটা খেতে সে গর্ত দিয়ে বের হয়ে সেই এঙ্গেজমেন্ট পার্টিতে পৌঁছে যায়, যেখানে হ্যামিস তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আর এখন সে অ্যালিসের হ্যাঁ বা নায়ের অপেক্ষায় রয়েছে। যদিও অ্যালিস ওয়ান্ডারল্যান্ডে অনেক দিন কাটিয়েছিল, কিন্তু এখানে সময় তার জন্য থেমে গেছিল। অ্যালিস হ্যামিসকে না বলে দেয়। অ্যালিস তার মাকে তার জন্য চিন্তা করতে না বলে। অ্যালিস হ্যামিসের বাবাকে বলে, আমরা ব্যবসার ব্যাপারে কথা বলতে পারি। লর্ড অ্যাসকটকে সে বলে, আমার বাবা চেয়েছিল সমুদ্রের রাস্তায় আমরা আমাদের ব্যবসাকে বড় করে তুলি। আমরা সমুদ্রের রাস্তায় চীন যেতে পারি, যেখানে আজ পর্যন্ত ইংল্যান্ড থেকে কেউ যায়নি। অ্যালিসের কথা লর্ড অ্যাসকটের খুব ভালো লাগে। এরপর আমরা দেখি অ্যালিস জাহাজে করে সমুদ্রের রাস্তায় চীনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তখনই তার কাঁধে একটি প্রজাপতি এসে বসে। অ্যালিস বুঝে যায় এটা অ্যাবসোলাম, যে ওয়ান্ডারল্যান্ডে তাকে মনে করিয়েছিল। সে ওখানে আগেও এসেছিল। ওয়ান্ডারল্যান্ডে সে একটি শুঁয়োপোকা ছিল, আর এখন সে প্রজাপতি হয়ে গেছে।
এরপর প্রজাপতিটি উড়ে চলে যেতে থাকে আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।